ইসরায়েল ইরান ভয়াবহ যুদ্ধ, তেহরানের আকাশে মার্কিন নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পের, তার সাথে খামেনিকে করা হুঁশিয়ারি। ১৩ জুন ২০২৫ থেকে ইসরায়েল এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। দুই দেশই একে অপরের উপর মারাত্মক হামলা চালাচ্ছে, যা এই অঞ্চলের জন্য একটি অভূতপূর্ব সংকট তৈরি করেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকা ইরানের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনি কোথায় লুকিয়ে আছেন তা আমরা জানি। আপনাকে নিশানা করা খুব সহজ, কিন্তু আমরা এখনই তা করছি না। তবে আমরা চাই না সাধারণ মানুষ বা মার্কিন সেনাদের ওপর আর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য শেষ হয়ে আসছে। ইসরায়েল যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে ইরান জুড়ে ব্যাপক হামলা শুরু করেছে। তাদের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা। ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ২২৪ জন নিহত এবং ১২০০ জনের বেশি আহত হয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের ১/৩ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছে এবং তেহরানের আকাশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন শহরে অসংখ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ইসরায়েলে কমপক্ষে ২৪ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন। হাইফা শহরের একটি বড় তেল শোধনাগারও হামলার শিকার হয়েছে। এরই মধ্যে চীন, তুরস্ক এবং G7 দেশগুলো উভয় পক্ষকে দ্রুত যুদ্ধ থামানোর জন্য আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল ও ইরান কেউই পিছু হটতে রাজি নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক হুমকি থেকে দেশকে বাঁচাতেই এই হামলা চালানো হচ্ছে। এই সংকটের কারণে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে।